গৃহিণীদের কাজের কষ্ট কমাতে, খরচ বাঁচাতে আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ও হ্যাঁ, ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকে তো অনেক ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, কিন্তু একটি লাইক করতে ভুলে যান, তাদের জন্য মনে করে দিলাম। বর্তমানে আমার যে ভিডিওটা ভাইরালে চলছে, তো ওই ভিডিওতে প্রতিদিনই কোনো না কোনো কমেন্ট আসে। তো আজকে এমন একটা কমেন্ট এসেছে যেটা দেখে আমি প্রচুর হেসেছি। কমেন্টটা ছিল মাথা নষ্ট, কখনো আবার বলে আজব কথা, কখনো বলে আজগুবি কথা। শুধু তাই নয়, এমন অনেক কমেন্ট আসে। এছাড়াও কিন্তু অনেকে অনেক সুন্দর কমেন্ট করেন, খুব ভালো উপকারী ভিডিও, এটা শিখলাম ওটা জানলাম, দেখে ভালো লাগলো, আরও কিছু দেখাবেন। তো আমি একটু মজা করেই তাকে একটা রিপ্লাই দিয়েছি, ঠিক বলেছেন, মাথা নষ্ট। ইউটিউবে আসলে মাথা নষ্ট, আজগুবি, অবাস্তব ভিডিও ছাড়া কিন্তু ভিডিও ভাইরাল হয় না। আপনি যতই খেটে খুঁটে সুন্দর একটি উপকারী ভিডিও দেন, ভালো ভিডিও দেন, সেটা কিন্তু কেউ দেখবে না। আর আজগুবি একটি টাইটেল থাম্বনেল দিয়ে যদি আজগুবি একটি অনুপকারী ভিডিও দেন, সবাই কিন্তু সেটা হামলে পড়ে দেখবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর একটি মজাদার ঝটপট নাস্তা আমি তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি দেখেই নিয়েছেন, সেটা ডিটেলসে বললাম না। তো আমরা যদি রান্নার ঠিক 2-3 ঘন্টা আগে সকালে ঘুম থেকে ওঠার পর কাজবাজ সেরে এভাবে ফ্রিজ থেকে মশলা বের করে রাখি আর মাছটা বের করে এভাবে জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু ঝটপট দুপুরের রান্নাটা সেরে নিতে পারি। টিপসটা অনেক ছোট কিন্তু অনেক উপকারী, নতুন গৃহিণীদের জন্য কিন্তু অনেক কাজে আসবে। তো পরবর্তী টিপসে চলে আসলাম। আমরা কিন্তু মটরের ডাল, তারপর ছোলার ডাল, এগুলো প্রেশার কুকারে বেশি সেদ্ধ করে থাকি। তো অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ঢাকনাটা এভাবে আটতে চায় না। এছাড়াও প্রেশার কুকারের উপর দিয়ে খাবারগুলো বাইরে বিশ্রীভাবে বের হয়ে আসে, প্রেশার কুকারটাও মেখে যায়, চুলাটাও কিন্তু মেখে যায়। তো দুটি টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এভাবে একটু জল দিয়ে কুকারের ঢাকনার যে ফিতাটা আছে এভাবে ধুয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো এতে করে কি হবে, খুব সহজেই কিন্তু প্রেশারের কুকারটা বাষ্পটা এঁটে যাবে আর চটপট সেদ্ধ হয়ে যাবে, বাইরে বাতাস বের হতে পারবে না। এটা কিন্তু খুবই উপকারী। একটা ছোট্ট লাইক করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো আর একটা টিপস দেখুন, এই যে প্রেশার কুকারে কিন্তু সিটি হচ্ছে, উপর দিয়ে একটুও মেখে যাচ্ছে না। কেন বেরোচ্ছে না, আপনারা হয়তো প্রথমেই খেয়াল করেছিলেন যে আমি ডালটা দেওয়ার সময় একটু তেল লবণ দিয়ে কুকারের ঢাকনাটা আটকিয়ে দিয়েছিলাম, এজন্যই কিন্তু উপরটা একদম ক্লিন আছে, একদমই নোংরা হয়নি। আশা করছি এই টিপস দুটি আপনাদের অনেক উপকারে আসবে। ঘর সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমরা নিজেদেরকেও একটু সাজাতে পছন্দ করি। তো আমরা যখন নেল পালিশ পরি, অনেক সময় দেখা যায় যে সাইড দিয়ে, নখের সাইড দিয়ে যে মাংসের অংশটা, তো সেখানে কিন্তু লেগে যায়, তো ওটা আবার দেখতে খারাপ লাগে। এছাড়াও এক্সট্রা করে ওই জায়গাগুলো রিমুভার ব্যবহার করে মুছতে হয়। তো যার জন্য এরকম যে ক্লিপগুলো থাকে বাসায়, সেই ক্লিপগুলো দিয়ে যদি একটু আটকে নিয়ে তারপর যদি আমরা এভাবে নেল পালিশ পরি, তাহলে কিন্তু সাইডের অংশটা একদমই মাখবে না। আর যারা অভিজ্ঞ আছেন তারা তো এমনিতেই কোনো কিছু ছাড়াই এভাবে পরে নিতে পারেন। তো আমি কি করি, সবসময় ডাবল কোটে নেল পালিশ পরে থাকি, এতে করে নেল পালিশটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। টিপসটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। তো আমাদের বাসায় যখন কলা নিয়ে আসে, নর্মালি কিন্তু আমরা এভাবে ফলের ঝুড়িতে এভাবে রেখে দিই। তো কয়েকদিন থাকার পর দেখা যায় যে কলাগুলো কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যায়। তো এজন্য আমি কি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কলাগুলো আনার পর ভালো অবস্থাতেই আমরা যদি এই কলাগুলো একটু ভালো যত্ন করে রাখতে পারি, তাহলে কিন্তু বেশ কদিন পর্যন্ত কলাগুলো খুব ভালো থাকে। তো আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এরকম কলাগুলো নিয়ে আপনারা যদি বাসায় ফয়েল পেপার থাকে, তাহলে ফয়েল পেপারে মুড়িয়ে তারপর রেখে দিতে পারেন।
তো সবার বাসায় তো সবসময় ভয়েল পেপার থাকে না, যার কারণে এরকম যে লেখার কাগজগুলো হয় সেই কাগজগুলোও কিন্তু সেমভাবে আমরা কাজটা করে নিতে পারি। ওই যে ভিডিওর শুরুতেই বলেছি যে সংসারের খরচ বাঁচাতে, গৃহিণীদের কষ্ট কমাতে এই টিপসগুলো খুবই উপকারী। তো যার জন্য ভয়েল পেপার কিনতেও কিন্তু আমাদের এক্সট্রা টাকা খরচ করতে হয়। তো ভয়েল পেপার বাদেও যদি এরকম নর্মাল যে লেখার কাগজগুলো হয় সেই কাগজ বা পেপারেও যদি আমরা এইভাবে মুড়িয়ে তারপর একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখন তো আম কাঁঠাল লিচুর সিজন, তো কাঁঠাল ছাড়ানোটা কিন্তু অনেকের কাছেই অনেক কষ্টকর, কারণ কাঁঠালে অনেক আঠা থাকে। কাঁঠাল খেতে যেমন মজা, কাঁঠাল ছাড়াতে কিন্তু ততটাই ভোগান্তির শিকার হতে হয়। তো কাঁঠাল ছাড়ানোর আগে যদি একটু হাতে সরিষার তেল ব্যবহার করে তারপর কাঁঠালের খোসাটা ছাড়ানো হয়, তাহলে কিন্তু কাঁঠালের যে আঠাটা হাতে লাগে সেটা কিন্তু খুব একটা লাগে না, আর খুব সহজেই ওঠানো যায়। টিপসটি ছোট হলেও কিন্তু অনেক কাজের। এখন আপনাদের সঙ্গে একটি ছোট্ট ক্লিনিং টিপ শেয়ার করব। তো আমাদের বাসায় ঘর সাজানোর জন্য যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমরা ব্যবহার করি, তো এগুলো অনেক সময় আমরা রান্নাঘরেও সাজানোর জন্য ব্যবহার করি, যার জন্য তেল কাজটা একটা ব্যাপার পড়ে যায়। তো এগুলো তোলাটা কিন্তু খুবই কষ্টকর। তো এর জন্য আমি কি করি, একটু উষ্ণ গরম জল আর একটু গুঁড়া সাবানের মধ্যে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখি। এতে করে খুব বেশি টলা মাজা ঘষা ছাড়াই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো দেখুন, আমি হালকা একটা স্ক্রাবারের সাহায্যে হালকা একটু ডলে নিয়ে তারপর ফ্রেশ জল দিয়ে কয়েকবার করে এই ফ্লাওয়ার ভাসগুলো ধুয়ে নিচ্ছি। আর এগুলো এভাবে ধুলে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একদমই নষ্ট হয় না। এরপর কড়া রোদে একটু শুকিয়ে নিলেই একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো ধনেপাতা কিন্তু আমরা সারা বছরই কম বেশি খেয়ে থাকি আর বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি। তো আমরা এই ধনেপাতা অনেকে অনেকভাবে সংরক্ষণ করি। তো খুবই সহজ দুইটি উপায় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। অনেক সময় কিন্তু অনেকের বাসায় ফ্রিজ থাকে না, আর ফ্রিজ থাকলেও কিন্তু অনেক সময় কারেন্ট না থাকার কারণে ফ্রিজের জিনিসগুলোও নষ্ট হয়ে যায়। যার কারণে আপনাদের সঙ্গে একটি প্রাকৃতিক উপায়ে কয়েকদিন পর্যন্ত বাইরে এই ধনেপাতা কীভাবে ভালো থাকবে সেটাই শেয়ার করছি। তো এরকম 1 গ্লাস জল নিয়ে ধনেপাতার যে শেকড় সহ এভাবে যদি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু 4-5 দিন পর্যন্ত ধনেপাতাগুলো কিন্তু একদম ফ্রেশ আর ভালো থাকে। এছাড়াও আপনাদের সঙ্গে আরেকটি টিপ শেয়ার করছি। তো এরকম একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে ধনেপাতাগুলো তো আগেই বেছে নিয়েছিলাম, আর গোড়াগুলো কেটে এভাবে টিস্যুর সাহায্যে পাতাগুলো মুড়িয়ে তারপর বক্সে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এই ধনেপাতাগুলো একদমই পচবে না, খুবই ভালো থাকবে। তো এই কাজটা যদি আপনারা ধুয়ে করেন তাহলে পাতাগুলো শুকিয়ে রাখতে হবে, আর না ধুলে এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে কিন্তু আপনারা সাথে সাথেই নর্মাল ফ্রিজে রাখতে পারেন, ডিপ ফ্রিজেও রাখতে পারেন, সেটা কিন্তু আরও বেশি দিন সংরক্ষণ করা যাবে। তো আপনাদের সঙ্গে আরেকটি টিপ শেয়ার করছি গৃহিণীদের কষ্ট কমানোর। তো বাজার থেকে যখন আমাদের বেশি পরিমাণে মাংস মাছ যেটাই হোক কিনে আনে, তো তখন যদি আমরা অলসতা করে সেই জিনিসটা সেভাবেই ডিপ ফ্রিজে রেখে দিই, সবটা কিন্তু এক জায়গায় জমে বরফ হয়ে যায়। আর যখন আমরা রান্না করব তখন সবটাই ভিজিয়ে আমাদের প্রয়োজন অনুসারে নিয়ে আবার ভেজানোটাই আবার তুলে রাখতে হয়। এতে করে মাংস কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। তো আমি কি করি, যখনই বাজার থেকে মাংস আনে তো মাছটা তো ধুয়ে ঠিকঠাক করে রাখি, আর মাংসগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী জায়গায় অল্প করে এভাবে রেখে দিই। তারপর আমার যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু বের করে আমি রান্না করি, আর বাকিটা কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো অনেকেই কিন্তু ফ্রিজে রাখা মাছ খেতে পছন্দ করেন না, আস্তে একটা গন্ধ লাগে। যার কারণে আপনারা যদি এরকম একটু লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া আর একটু চালের গুঁড়া এভাবে মিশিয়ে
খুব ভালো করে মাখিয়ে তারপর মাছটা ভেজে ঝোল রান্না করেন, তাহলে কিন্তু একদমই গন্ধ লাগবে না, মাছগুলো নরমও থাকবে না, খুব সুন্দর মচমচে হবে। তো চলে আসলাম আর একটা টিপস। ডিম কিন্তু আমাদের সবার সংসারে প্রতিদিনই আমাদের নাস্তা হোক বা বিভিন্ন রান্নাতে ব্যবহার করে থাকি। তো ডিমের খোসা কিন্তু আমরা নর্মালি ফেলেই দিই। এই ডিমের খোসা দিয়েও কিন্তু সংসারের অনেক টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারেন। তো অনেক সময় মিক্সিতে ধার চলে যায়, তখন যদি আমরা এই ডিমের খোসা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু ডিমের খোসার যে ধারটা, এই ধারটা মিক্সিতে অনেক ভালো মানে ধারালো করে। আর এছাড়াও এই যে গুঁড়াটা, এই গুঁড়াটাও কিন্তু আমাদের আরও অনেক কাজে ব্যবহার হতে পারে। কি কাজে ব্যবহার হতে পারে সেটা হচ্ছে, আমরা যখন বাসন মাজি, বাসন মাজার সময় কিন্তু এই ডিমের খোসাগুলো গুঁড়াটা স্ক্রাবার হিসাবে কাজ করে। এছাড়াও গাছ লাগানোর সময় আমরা যদি গাছ তৈরির মাটি তৈরিতে এটা ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু খুব ভালো গাছ গ্রো করে। তো এই যে ফ্যান পরিষ্কার করা, এটা কিন্তু খুবই বিরক্তিকর আর খুবই ঝামেলার একটা কাজ। কেননা ফ্যান পরিষ্কার করতে গেলে ফ্যানের যে নোংরাগুলো আমাদের মেঝে, বিছানা, সমস্ত ফার্নিচারে পড়ে পুরো ঘরই কিন্তু নোংরা হয়ে যায়। তো খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু মাত্র 2 মিনিটে এই ফ্যানটা পরিষ্কার করে নিতে পারেন, আমি যেভাবে করছি। তো যে বালিশের কভারগুলো একটু পুরনো হয়ে যায়, কিংবা আমরা বালিশের মানে বেড কভার যখন চেঞ্জ করি, সেই কভারগুলো কাচার আগে যদি আমরা এভাবে ফ্যানের যে পাখাগুলো হয়, সেই পাখাগুলোর মধ্যে এভাবে ঢুকিয়ে টেনে ফ্যানের সঙ্গে লেগে থাকা যে বাড়তি নোংরাগুলো সেগুলো বের করে নিতে পারি, তাহলে কিন্তু ফ্যানের যে বাড়তি নোংরা, কালি, ময়লা এগুলো একদমই মেঝেতে পড়বে না, আর এগুলো বালিশের কভারের ভিতরেই থেকে যাবে। আর সেগুলো আমরা বাইরে ঝেড়ে বাড়তি ময়লাগুলো ফেলে দিয়ে ফ্যানের গায়ের সঙ্গে যে একটু নোংরা লেগে থাকবে, সেটা যদি একটু গুঁড়া সাবান আর ভিম লিকুইড বা শুধু গুঁড়া সাবান আর একটু উষ্ণ গরম জল দিয়ে এভাবে ভালোভাবে ন্যাকড়া দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু ফ্যানটা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর কোনো প্রকার কোনো বাড়তি পরিশ্রম এবং ঘর নোংরা করা ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই এভাবে ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবো। তো দেখুন আমার ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে যে একটু আগে বাজার থেকে কিনে নতুন ফ্যান লাগিয়েছি। আর ফ্যান পরিষ্কার করার পর কিন্তু ফ্যানের হাওয়া দ্বিগুণ হারে বেড়ে যায়, যার কারণে আমরা খুব সহজেই এভাবে কিন্তু ফ্যান পরিষ্কার করে এই গরম থেকে অনেকটাই স্বস্তি পেতে পারি। তো আপনারা এই টিপসটি কে কে ফলো করেন, আর যারা করেন না একবার হলেও ফলো করে আমাকে কমেন্টে জানাবেন, আমি খুশি হব। আর আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার রান্নাটা একটু ঝটপট করতে আর রান্নাঘরের কষ্ট কমাতে আমি কি করে থাকি, তো দেখুন এই যে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে আমি এভাবে আইস কিউব করে একটা বক্সে রেখে দিই, যাতে রান্নার সময় ঝটপট বের করে খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারি। আর মশলার মধ্যে আমি কেন এতগুলো পেঁয়াজ দিলাম, তো রান্নার সময় দেখবেন তেলে মশলা দিলে মশলা ছুটে চারিদিকে মেখে যায়। তো এভাবে যদি একটু লবণ ব্যবহার করে রান্না করা যায়, মশলাটা কিন্তু ছোটে না। তো আশা করছি টিপসগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।